কানকির ছেলে এবার কেমন লাগছে? থাম। কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তা এখন কেমন লাগছে? সেটার রস সব বেরিয়েছে? খানকির ছেলে, যার খাবি পড়বি তার গাড়ি লাথি দিবি? শালা এই গ্রামের 3 বারের এমএলএ আমি, সবাই আমার নাম শুনলে প্যান্টে মুড়তে দেয়। আর তুই কিনা বাঞ্চোত লোকের কাছে আমার নামেই কান ভাঙাস। আর গুরু, আমি নিজের কানে শুনেছি এই গ্রামে নাকি খানকির ছেলে তোমার বিরুদ্ধে ভোটে ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে। হ্যাঁ, তাই না কেন বুড়ো? চোরের বাচ্চা, এই বয়সে তো নিজেরই ঠিক মতন দাঁড়ায় না, আবার তুই দাঁড় করাবি ক্যান্ডিডেট? এই গ্রামের মানুষ জানে না তুই কত বড় একটা বেজন্মা। অপেক্ষা কর, তোর সময় ঘনিয়ে এসেছে। এইবার ভোটের তুই আর এই গ্রামে টিকতে পারবি না। শালা বাল পাকা বুড়োর বাল কটা সব ধরে গেছে, কিন্তু রস এখনো মেটেনি দেখছি। হ্যাঁ, এই বুড়োর এমন এমন জায়গায় কেলাবি যাতে ডাক্তার ওর চিকিৎসা করতে না পারে। শালা বাঞ্চন ঝাড় পাকা বুড়ো, ফালতু ফালতু আমার একটা ভোটার কমিয়ে দিল। মার বালটাকে। মাঝরাতে আমি ওই আওয়াজ শুনেই বুঝতে পেরেছি এটা কোনো নর্মাল আওয়াজ না, ঘরে নিঘাত কোনো চোর ঢুকেছে। তারপরে আমি আগিয়ে গিয়ে যেই আলো জ্বালিয়েছি, দেখছি হ্যাঁ আমার সন্দেহ ঠিক। শালাটার এত বড় সাহস, আমার বাড়িতে নাকি মুরগি চুরি করতে এসছে। হাতের কাছে যদি একটা লাঠি মাটি পেতাম না। একা একা মাঝরাতে আবার তো সাহস দেখাতে যাস না, ওদের হাতে কিন্তু আবার চাকু মাকু থাকে। নিজে বাঁচার জন্য যদি একবার ভরে দেয় না, তখন কিন্তু মা বলার টাইম পাবি না। এখনকার দিনে তো সব কিছুই নেই, সব শালা ছিচকে চোর। আমাদের সময় ছিল ডাকাত। শালাগুলো যখন কারোর বাড়িতে চুরি করতে যেত, তার আগে না চিঠি লিখে যেত যে হ্যাঁ আজ রাতে আমরা আসছি। আরে নান্টু, কোথায় গেছিলে? এই সাত সকালে কোথায় গেছিলে গো নান্টু? বাজারের দিকে নাকি? আর বাজারে কি আর গরিব মানুষরা যায়? যায় তো বড় লোকরা। এই দেখছো না, ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি। ও মা, তাই তো, ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ি ফিরছো কেন? বাজার টাজার করনি নাকি? আরে বাজারে শাকসবজির যে আগুন জ্বলছে, ওই বালকের কিনে খাওয়ার ক্ষমতা আছে? পুরো বাজার ঘুরে শেষমেশ কিছু না পেয়ে দুটো কানা বেগুন ঝুড়িতে তুললাম মাপার জন্য। সেগো মানি মেপে টেপে ব্যাগে ভরে বলে 50 টাকা। ধর, বালের বেগুন ফেলে চলে এসেছি। সে কি নান্টু, কিছুই যদি না কেনো তাহলে আজকে খাবা কি? কি আবার খাবো? ঘরের পিছনে দুটো ডাটা শাক লাগিয়েছিলাম, আজকে ওই বালি তুলে খাবো। এই কষ্ট আর কটা দিন করো নান্টু, সব ঠিক হয়ে যাবে, সময় বদলাবে, বুঝলা? আরে সামনেই তো ভোট, এবার মনে হচ্ছে সরকার বদল হবে। আর সরকার যদি একবার বদল হয়, সব মালের দাম চটচট করে কমে যাবে, বুঝলা? হ্যাঁ, কমবে কেন, চ্যাটের মাথা হবে। ও প্রথম অনেক কিছুই শোনা যায়, 15 বছর ধরে তো দেখছি, এই বয়সে আর কিছু দেখার নেই। সে যাই হোক, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম, বুঝলা? বাজারের ব্যাগ নিয়ে তো হাতাহাতি করার কি আছে? ব্যাগে কিছু নেই। ব্যাগে কিছু নেই মানে? এই ব্যাগ ফাঁকা কেন? ব্যাগ ফাঁকা কেন তুমি কিছু বোঝো না? লেওড়া পকেট ফাঁকা, তাই ব্যাগও ফাঁকা। পকেট যখন ফাঁকা তখন সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় কার মারতে গেছিলে? আমি সেই 1 ঘন্টা ধরে বসে আছি কখন তুমি বাজার নিয়ে আসবে আর আমি রান্না চাপাবো, আর এখন এসে বলছো পকেট ফাঁকা। এই দেখো গিন্নি, এই বাজারের যে অবস্থা না, আমি কিন্তু তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, এই কালকে থেকে আমি আর তোমাদের খাওয়াতে পারবো না। বাজারে তো যাও না, বাজারে একবার গিয়ে দেখো জিনিসপত্রের দাম কোন দিকে গেছে। কোনো শাকসবজি আর খাওয়ার উপায় নেই। পটল 70 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, এইভাবে কি বাল করে খাওয়াবো? চোদ না, 100 টাকা ইনকাম করতে গেলে গাড় দিয়ে চিরিক করে রক্ত বেরিয়ে যায়, আর 100 টাকা নিয়ে বাজারে গেলে কোনো বালি হয় না। আমি কি চুদিয়ে বাজার করবো? দাদু, আলু পটল যখন হলো না তখন হাতে করে একটু মাংস নিয়ে আসতা, আজকে একটু মাংস খেতাম। শান্তির ছেলে, সেটাই পাড়া মেরে না জন্মের মতন মাংস কিনে দেবো, বুঝলা? ওকে উল্টোপাল্টা বলছো কেন? ওকে তোমার পাকা ধানে মই দিয়েছো নাকি? ফাঁকা ব্যাগ নিয়ে তো সঙ্গের মতন বাড়িতে ফিরে এসেছো, তাই এবার কি রান্না করবো আমি? কি আবার করবে? ঘরের পিছন থেকে দুটো ডাটা শাকের পাতা ছেড়ে ভাজা করো আর ভাত করো। ভোদা, আমার দ্বারা আর বাজার করা সম্ভব না, আজ থেকে ওই বাল ছালি খেয়ে থাকবো। এই কি? আরে না না, ওইসব রাজনীতির ভিতরে আমি নেই। তোরা পাগল চোদার মতন উল্টোপাল্টা কথা বলতে হবে না, আমি ওইসব ভোটে মোটে দাঁড়াতে পারবো না। আরে ভোটার বল, আমরা পাগল চোদার মতন কথা বলছি না রে, আমরা যা বলছি তো ভালোর জন্যই বলছি। এই তুই যদি ভোটে দাঁড়িয়ে একবার জিতে যাস, তাহলে বুঝতে পারছিস এই তোর হাতে কত পাওয়ার থাকবে। এই দেখ, ওইসব পাওয়ারের লোভ না এই পোল্টুকে দেখাবি না। এই পোল্টুর হাতে না এমনিতেই অনেক পাওয়ার আছে। ওইসব রাজনীতির নোংরা খেলা ছোটবেলার থেকে আমার পছন্দ না, তাই ওইসব ফালতু কথা বলে লাভ নেই। আরে গুরু, ফটো তো ঠিকই বলছে, ও কি খারাপ বলছে নাকি? আর তাছাড়াও তুমি আর কতদিন বলো তো এই সামান্য একটা বালছা ক্লাবের প্রধান হয়ে থাকবা? একটু চেঞ্জ করো নাকি? হ্যাঁ, বাড়া তোরা একটু ভালো করে পোল্ট্রিকে বোঝাতো, এই বালটা কিছুতেই আমার কথা বুঝতে পারছে না।
আরে এই গ্রামের বিপক্ষ দলের ভাই কেই ভোটে দাঁড়াতে চাইছে না রে, সেখানে যদি তুই একবার দাঁড়িয়ে যাস না, এই তুই বুঝতে পারছিস তো, পুরো আগুন ধরে যাবে রে, আগুন। দেখ ফুটো, আমি ছোটবেলা থেকে এই ভাতারমারি গ্রামের দুর্দশা আর হাহাকার দেখে বড় হয়েছি। এই ভাতারমারি গ্রামের ছেলে হিসেবে আমিও চাই যে এই গ্রামের উন্নতি হোক, কিন্তু তার জন্য আমি নিজে রাজনীতি পথে নামতে পারবো না। আরে পল্টুতে রাজনীতি ছাড়াও তো এই গ্রামের উন্নতি করা সম্ভব না, সেটাও তো তুমি জানো। আর তাছাড়াও তুমি হলে শিক্ষিত বুদ্ধিমান ছেলে, এই গ্রামের সবাই তোমাকে চেনে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা যে কোথায় এটাই তোরা বুঝবি না। এই ভাতারমারি গ্রামের রাজনীতি মানে হিংসা, মারামারি আর খুনোখুনি, সেটা আমিও জানি আর তোরাও খুব ভালো করে জানিস। আর তাছাড়াও দিনের শেষে আমার একটা পরিবার আছে, বয়স্ক বাবা বউ মেয়ে, ও আমার দ্বারা রাজনীতি হবে না। ও বাড়া, তুই তাহলে চোদন খার ভয় পাচ্ছিস? তুই এটা আগে বলবি তো। এই ভোটার বল তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো নাকি? কেউ তোকে হাত লাগিয়ে দেখুক না, তোর গান আমরা ভেঙে দেবো। কি রে বাড়া, আমি ঠিক বললাম তো? তোরা কিছু বল। এই হ্যাঁ গো পল্টুদা, আমরা আছি, তুমি কোনো চাপ নিও না, ও আমরা দেখে নেবো। এই ভোটে দাঁড়ানোর জন্য তুই শুধু রেডি হয়ে থাক, বুঝলি? বাকি যা যা করে আমরা সব করে নিচ্ছি। বাবা। হ্যাঁ বল। এই মানে না, আসলে তোমার সাথে একটা কথা ছিল। তার ঢামনা কথা আছে যখন তখন বল, ওই গার মারাতে এত নাটক করার কি আছে? আরে এত ইম্পর্টেন্ট একটা কথা, তুমি ওইদিকে ঘুরে থাকলে কি করে বলবো বলো তো? ওইদিকে একটু ঘোরো নাকি? হ্যাঁ এবার বল, কি হয়েছে কি? এই মানে বলছিলাম যে তোমার না একটা সাহায্য চাই, বুঝলা? এই তুমি ছাড়া এটা কেউ করতে পারবে না। এই অসময়ে হঠাৎ তোর সাহায্য চাই? এই দেখ, টাকা পয়সা সাহায্য ছাড়া বাপ হিসেবে তোকে যা সাহায্য করা দরকার আমি সবই করবো, কিন্তু আমি পরিষ্কার সাফ সাফ বলে দিচ্ছি, টাকা পয়সা চাইলে কিন্তু হবে না। আরে ওই সব তো পরে হবে, আগে আমি কি বলছি সেটা তো শোনো। এবার আমরা দল গঠন করে পার্টি তৈরি করছি, পল্টু আমাদের লিডার, ভোটে দাঁড়াচ্ছে, তুমি জানো? এই কি, তোরা এবার ভোটে দাঁড়াচ্ছিস? তোরা একটুখানি পুচকে ছোড়া এখনো নাক টিপলে দুধ বলে, তোরা ভোটার কি বুঝিস না? আমরা যে বুঝি না, লেওড়া তোমার থেকে বেশি বুঝি, ওইসব নিয়ে তোমার ভাবতে হবে না। এই দেখ ফুটো, এখনো ঠিকভাবে ফুটে পড়িসনি, যেটা নিয়ে বুঝিস না সেটার ভিতরে মাথা ঘামাস না। রাজনীতি যে কি সেটা তোরা কতটা জানিস? হ্যাঁ, আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে তোর কি কোনো খবর রাখিস? সারাদিন ক্লাবে বসে বসে আড্ডা দিয়ে একবার একটু বাজারে গিয়ে দেখ বাজারে কি অবস্থা, মালপত্রের দামে আগুন জ্বলছে। সারাদিন রোদে জলে গাড় ফাটিয়ে কাজ করে সেটার ঘাম পায়ে ফেলে 100 টাকা ইনকাম করে পরের দিন যখন সকালে বাজার করতে যাই না, তখন বুঝি যে দেশের হাল কোন দিকে যাচ্ছে। এমনকি যে জল আমরা এতদিন ফ্রিতে পেতাম, সেই জল নাকি এখন বাজারে বিক্রি হচ্ছে, তুই বুঝতে পারছিস তো? আরে এই জন্যই তো আমরা পল্টুকে ভোটে দাঁড় করাচ্ছি। তুমিও তো চিন্তা করছো কেন? একবার শুধু পল্টু ভোটে দিতে যাক না, তারপরে শুধু তুমি দেখবা যে মালের দাম আমরা কোন জায়গায় নামিয়ে নি। আর ওই যে তুমি কেমন জলের কথা বললে না, শুধু জলই কেন গো, আমরা তো সবাই ঠিক করে নিয়েছি, ভোটে জেতার পর প্রতিটা বাড়িতে বাড়িতে জলের সাথে আমরা মালও ফিরতে দেবো। এই দেখ ফুটো, ও থাক থাক, আর বেশি কথা তোমাকে বলতে হবে না, আমি যে কথাটা বলতে এসেছি সেটা শোনো। হ্যাঁ তা কি কথা শুনি? ও তেমন কিছু না, আমাকে 5,000 টাকা দাও তো, ভোটের প্রচারের জন্য লাগবে। কি 5,000 টাকা? টাকা কি মাগনায় চুদি আসে নাকি? গাড় মারানি ভোট নিয়ে চুদুর বুদুর তোরা করবি আর আমি টাকা দেবো নাকি? একটা টাকাও দেবো না, যা করবি করে নে গিয়ে। ভোটার বেলা এমন ভাব করছে মনে হচ্ছে আমি তোমার লেওড়া চেয়েছি। এই 5,000 টাকাই তো চেয়েছি নাকি? আর 5,000 টাকা কি তোমার কাছ থেকে আমি এমনি এমনি নিচ্ছি নাকি? পল্টু ভোটে জেতার পর 5,000 টাকার বদলে তোমাকে 5,00,000 টাকা ফিরিয়ে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ, অনেক বাল ছেড়েছিস, আগে ভোটে জিতবে তারপরে তো দিবি। এই তাহলে কি দাঁড়ালো, তুমি টাকাটা দেবে না তাই তো? আরে না বাড়া, তোরা ভোটের কি বুঝিস রে, যা এখান থেকে যা। ঠিক আছে ভোটা, আমিও দেখছি কি করতে হয়, দাঁড়াও। দেখেছিস তো ওই গুরুকে কেমন সেক্সি লাগছে ছবিতে? সালা একবার এই ছবিতে গুরুকে যে দেখবে না, সেই সালা প্রেমে পড়ে যাবে। হ্যাঁ এটা খারাপ বলিস নি, আমাদের গুরু কিন্তু আবার জিতছে, কি বলিস? আরে সালা আমাদের মশাল ছিল কি যাই তাই নাকি, এর একটা খাওয়া আছে বুঝলি? ওইসব ভোটের প্রচার মাচার তো আমরা নামে করি, এইসবের কি দরকার আছে? পাবলিকের ভালোবাসায় না গুরু এমনি জিতে যাবে। আরে হয়েছে হয়েছে, আর তেল মাখাতে হবে না তোদের। আরে না না গুরু, তুমি যে কি বলো না, তেল কোথায় মাখাচ্ছি, এটা তো তোমার প্রাপ্য। আচ্ছা ওইসব ছিনালি বাদ দে, আগে আমি কি বলছি ওটা মন দিয়ে শোন। আর জয় করিস আর তাই করিস, ভোটের প্রচারটা কিন্তু মন দিয়ে ভালোভাবে করতে হবে বুঝলি? প্রতিটা পাবলিকের বাড়িতে বাড়িতে যাবি, সবাইকে গিয়ে গিয়ে বলবি যে আমরা ক্ষমতা আসলে কি কি করতে পারি বুঝলি? আর পাবলিক তো বোকাচুদা, যদি দেখি শুনছে না তাহলে একটু লোভ টোপ দেখাবি বুঝলি? গুরু প্রতি মাসে 5,000 টাকা ভাতা দেবো বললে কেমন হয়? এই ব্যাপারটা কিন্তু পাবলিকে বেশ ভালো খাবে। টাকা দেখলে তো কাঠের পুতুলে হা করে, আর এ তো সামান্য পাবলিক। 5,000 টাকা ভাতা, ও ভোটা দিতে গিয়ে তো গাড় ফেটে পুরো তামাত্তার হয়ে যাবে। হ্যাঁ বাড়া বলে দিবি, একবার ভোটে জিতে যাই তারপরে আবার বালে দেবে। চল ভোট প্রচারে গিয়ে কারোর সাথে যেন কোনো ঝামেলা না হয়, সেইভাবে সবার সাথে কথা বলবি বুঝলি? গ্রামের সবার সাথেই সম্মান দিয়ে কথা বলবো, আর সবার কাছ থেকে আমরা আমাদের প্রাপ্য ভোটটা চাইবো, এর থেকে আর একটাও কথা বাড়াবি না। আচ্ছা পল্টু, আমরা তো এই লাইনে নতুন, তা গ্রামের লোক আমাদের কথা শুনে আমাদের ভোট দেবে তো? না দেওয়ার কি আছে, আমরা যদি তাদেরকে ভালোভাবে বোঝাই যে আমরা ক্ষমতায় আসলে তাদেরকে কি কি সুবিধা দেবো, তাহলে তারা অবশ্যই দেবে। কিন্তু প্রচারে বেরিয়ে ফালতু কাউকে কোনো মিথ্যা আশ্বাস দিবি না, আমরা যেটুকু করবো সেটুকুই বলবো বুঝলি? আরে পল্টুদা, আমরা সবকিছু বুঝে গেছি, তোমাকে আর কিছু বলতে হবে না, বাকি গ্রামের মানুষকে যতটা যা বলার আমরা ঠিক বলে দেবো, তুমি এই নিয়ে কোনো চাপ নিও না। এ পল্টু, এ পল্টু।
এ বাড়া এটা কি হলো? এ তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ এই কেন মাথা খারাপ হওয়ার মতন আবার কি কাজ করলাম শুনি? এই কি করলি মানে? হ্যাঁ তুই ভোটে দাঁড়াবি কি না দাঁড়াবি সেটা তো আমরা ঠিক করেছিলাম নাকি? চোদ না আমাদের ভিতরে তুই এই ফটকে কাজ সবকে কেন রেখেছিস? এই দেখ ফুটো, ফালতু চিৎকার চেঁচামেচি না করে আগে একটু বুদ্ধি দিয়ে ভাব, বুঝলি? এটা ভোট কোনো রান্নাবাটি খেলা না। ওই 2-3 জন নিয়ে না ভোট প্রচার হয় না। ভোট প্রচার করতে গেলে অনেক ছেলেপেলে লাগে, সেটা কি তুই জানিস? ভোটকে আমি রেখেছি আমাদের সুবিধার জন্য, তাই ফালতু ক্যালকাল না করে আগে আমি কি বলছি সেটা শোন। এই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যা, কালকে ভোট কালকে বেরোনো হবে না, আমরা এখনই ভোটের প্রচারে বেরোবো। ভোদা তোদেরকে সময় দিতে গিয়ে সময় কেটে গেল, ওইদিকে মনে হয় এতক্ষণে অপোজিট পার্টি ভোটের প্রচারে বেরিয়েও গেছে। নমস্কার ঠাকুমা, কোনো সমস্যা হচ্ছে না তো? তা ভোট তো চলেই আসলো, কোথায় দেবেন সেটা কি আবার নতুন করে বোঝাবো নাকি? না, ভোট দিতে আলবাল সব পেকে সরে গেছে, আমরা জানি কোথায় ভোট দিতে হবে। ব্যাস, সবই যখন জানেন তখন আর নতুন করে কিছু বললাম না। শুধু চোখ কান খুলে এটাই মাথায় রাখবেন যে ভোটটা যেন আমাদের মশাল চিহ্নেই পড়ে, বুঝলেন? প্রতি বছরের মতন এই বছর যেন আমরা আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটা কিন্তু দেবেন। কেন বাবু, 15 বছর ধরে তো আছো, তাই 15 বছরে তুমি আমাদের জন্য কি এমন করেছো যে তোমাকে ভোট দেবো? প্রতি বছর শুধু ভোট 4 বেলায় তোমাদেরকে দেখতে পাই, কই কাজের বেলায় তো তোমাদের দেখতে পাই না। আরে চোদন, এই ঠাকুমার তো দেখছি মুখে বুলি ফুটেছে রে। কার সামনে কিভাবে কথা বলতে হয় এখনো জানে না, এদের বুড়ো বয়সে রস উঠেছে, বুঝলি? এই মাল দুটোকে আজ রাতে খরচা করে দেবো নাকি? আরে না না, বয়স্ক মানুষ ভুল করে বলে ফেলেছে, এত খরচা করলে তো শেষে কিছুই বাঁচবে না। এই শোনো ঠাকুমা, প্রতি বছরের মতন এই বছর যদি তুমি ভোটটা আমাকে দাও তাহলে তোমার জন্য একটা বাম্পার অফার আছে, বুঝলা? হ্যাঁ, আমাদের গুরু ঠিক করেছে, যদি এবার আমাদের গুরু ক্ষমতায় আসে তাহলে প্রতিটা বাড়ির মহিলাদের মাগি ভাতা দেবে গো। এই কি ভাতা দেবে? আরে ঠাকুমা কানের তো পুঙ্গা মেরে বসে আছে গো, ভাতা দেবে গো, ভাতা। মানে তোমাদের কিছুই করা লাগবে না, প্রতি মাসে মাসে দেখবা তোমাদের ব্যাংকে 5,000 টাকা করে ঢুকে গেছে। ভাতাকে শুধু ঠাকুমারাই পাবে আর আমরা বয়স্ক বুড়োরা কি পাবো? বাড়া, তাই তো ঠাকুমাদের নয় মাগি ভাতা দেবো, কিন্তু দাদুদের যে কি দেবো এটা তো ভাবিনি। হ্যাঁ তো গুরু, এটা তো আমিও ভাবিনি। ও তুমি চাপিও না দাদু, ভোটটা ঠিক জায়গায় পড়লে তোমাকে একটা চুদুর বুদুর ভাতা দেবো। দেখুন কাকু, আমরা হচ্ছি আপনাদের এই গ্রামেরই ছেলে, আমাদেরকেও একটাবার বিশ্বাস করেই দেখুন না। এতগুলো বছর তো অন্য কাউকে সুযোগ দিলেন, একটাবার আমাদেরকেও সুযোগ দিয়ে দেখুন না আমরা এই গ্রামের জন্য কি কি করি। আরে তোমরা তো পুচকে ছোড়া, তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে জেতাই তাহলে তোমরা আমাদের গ্রামের জন্য কি বা করবে? আর তাছাড়া এই ভাতারমারি গ্রামের যে অবস্থা, ও তোমাদের দ্বারা ঠিক করা সম্ভব না। আরে আমরা ছোট তো কি হয়েছে, এই ভোটার বেলা আমাদের মাথায় কত বুদ্ধি জানেন। আমাদেরকে বিশ্বাস করে শুধু একবার ভোটটা দিয়ে দেখুন না, এই গ্রামের চারিপাশে না শুধু উন্নয়ন দেখতে পারবেন, উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন তো আমরা বহু দেখেছি এই 15 বছরে, তোমরা নতুন করে কি বা দেখাবা? প্রতি বছর শুধু ভোট আসলেই তোমাদেরকে দেখা যায়, আর যেই ভোট ফুরিয়ে যায় তোমরাও লেওড়া দেখে চলে যাও। এইভাবে কি করে উন্নয়ন হবে শুনি? আরে ভোটার বেলা কাকা, তুমি যদি প্রতি বছর 5 সালকে ভোট দাও তাহলে তো ভোটের শেষে তোমাদেরকে লেওড়াই দেখাবে। এবার শুধু শেষবারের মতন আমাদেরকে একবার বিশ্বাস করে দেখো না, আর 5 দিনের মতন আমরা তোমাদেরকে লেওড়া দেখাবো না। এই হ্যাঁ কাকা, আমরা তোমাদের প্রতিটা সমস্যার সমাধান করে দেবো, এমনকি তোমাদের বাজারপত্রের জিনিসপত্রের দামও কমিয়ে দেবো। ভোটে যেতে 3 মাসের মধ্যে আমরা যদি গ্রামে করে উন্নতি করতে না পারি তাহলে আমরা কথা দিচ্ছি তোমরা যা বলবে তাই শুনবো। এই আর হ্যাঁ, তোমাদের জন্য একটা বাম্পার অফারও আছে গো। এই লেওড়া আমরা যেদিন থেকে ভোটে জিতবো তারপর দিন থেকে তোমাদের সকলের বাড়িতে ফ্রি পানীয় জল পৌঁছে দেবো গো। আর কি ভাবছো, শুধুই কি জল, জলের সাথে দেশি মালও ফ্রিতে দেবো। সে কি, জলের সাথে দেশি মাল ফ্রি? আরে হ্যাঁ গো বারে, হ্যাঁ জলের সাথে মাল ফ্রি। কি বলছো? তাই যদি হয় তাহলে তো এই ভাতারমারি গ্রামে উন্নতিতে ভরে যাবে। লেওড়া তাহলে আর বলছি কি, এই ভোটটা কিন্তু আমাদেরকে দেবা। হ্যাঁ এই হ্যাঁ, এবার তো তোমরা আর কোনো চিন্তাই করো না, আমরা তো সবাই ঠিক করে নিয়েছি, এবার ভোট তোমাদেরকেই দেবো। এই তোমরা লাইনে এসেছো তাহলে। হ্যাঁ কালকে ভোট, ভোটগুলো কিন্তু সবকটা জানাই হের ক্যান্সেল নিয়ে ভোট। কেমন আছে বৌদি? এই চলছে। অনেকদিন তোমাকে দেখি না, তুমি কি বাইরে দিয়ে থাকো না নাকি? তোমাদের বাড়ির সামনে দিয়ে কত যায়, এখন তো আর দেখতেই পাই না। কই, বাড়িতেই তো থাকি, তোমার দাদা বাড়ি থাকে না তো তাই ঘর থেকে বেরোই না। কি বলছো, দাদা বাড়ি থাকে না? তাহলে এতদিন আমাকে ডাকুনি কেন? দাদা বাড়ি থাকে না তো আমি তোমাকে ডাকতে যাবো কেন? তুমি তো দেখছি বৌদি কিছুই বোঝো না। শালা খানকির বাচ্চা, এখান থেকে সর। না বাড়া, 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন টানছে না কেন? হ্যাঁ তাই তো দেখছি, এই আমাদের হয়েছে যত জ্বালা, বুঝলেন? রোদে জলে দাঁড়িয়ে থেকে ভোটে জেতাবো আমরা, আবার সারা বছর গাড় মারিয়ে মরবো সেই আমরাই। হ্যাঁ ঠিকই বলেছো, এদের ভোট দেওয়ার থেকে ঘরে শুয়ে থাকা ভালো। আচ্ছা, আপনি ভোটটা কাকে দেবেন? এখনো ভাবিনি, দেওয়ার আগে ভাববো। হ্যাঁ তা ঠিকই বলেছেন, কিন্তু যাই হোক, যাকে তাকে ভোটটা দেবেন না কিন্তু। আলবাল ছেলে পেলেকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না কিন্তু, বুঝে শুনে ঠিক জায়গায় দেবেন। আরে
গুরু তুমি তো চিন্তা করছো কেন বলো তো? ও তুমি জিতে বসে আছো, তুমি চিন্তা করো না। ও তুই বুঝবি না রে কালু, চিন্তা কি আর আমার এমনি হচ্ছে? আমার ভুদা ফাটা মাসে লেওড়া আটকে গেছে। অত চাপ নিয়ে কি হবে বলতো পল্টুদা? ভোট তো এখন সবাই দিচ্ছে, একটু পরে রেজাল্ট বেরোলে বুঝতে পারবা। হ্যাঁ তা বুঝবো, কিন্তু আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে রে। পাবলিক যদি আমাদের কথা বিশ্বাস করে আমাদেরকে ভোটটা না দেয়, তাহলে মান সম্মান তো যাবেই, তার সাথে আবার অপোজিট পার্টির সাথে শত্রুতাও হবে রে। ও ওইসব উল্টো পাল্টা ভেবে তুই বেশি ভয় পাস না পল্টু, দেখবি যা হবে ভালোই হবে। হ্যাঁ সেই সব তো ঠিক আছে, কিন্তু ফুটু কোথায়? ফুটুকে দেখতে পাচ্ছি না তো। এই একটু আগে ফুটুর সাথে আমার দেখা হয়েছিল পল্টুদা, ও বললো তোরা যা, আমার একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? ওর আবার জরুরি কাজ কি আছে? ভালো করে চারিপাশটা দেখেছিস তো? কোথাও কেউ কোনো ঘাপলা করছে না তো? আরে গুরু, আমরা এখানে থাকতে কি ঘাপলা করবে বলো তো? মেরে শাটার কাট খুলে দেবো না? তুমি একদম চাপ নেবে না বুঝলা, প্রতিবারের মতন তুমি জিতছো। ভোট দেওয়া প্রায় শেষের দিকে, আর একটু পরেই ভোট গণনা শুরু হবে, তারপরেই দেখতে পারবা আসল সিনটা। বারা যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ওই পল্টুদেরকে একটু চোখে চোখে রাখিস, মালগুলো কিন্তু মহাকাঙ্ক্ষী ছেলে। ওই গুদমানিদের আমার একদম ভরসা নেই, কোথা থেকে কি করে দেবে পুরো গাড় মেরে ছেড়ে দেবে আমার। আরে হ্যাঁ হ্যাঁ, প্রোটেকশন ফুল টাইট আছে, তুমি একদম চাপ নিও না, ওরা কিচ্ছু করতে পারবে না। এই তোর ব্যাপারটা কি বলতো? একটু পরেই ভোটের রেজাল্ট, কোথায় ছিলিস তুই এতক্ষণ? তুই তো জানিস এখানে ছেলে পেলে দরকার, তাহলে তুই কোথায় এতক্ষণ গাড় মারছিলিস? আরে ভোদা, আমার এখানে শুধু থাকলেই হবে? আমার তো নিজের কাজ থাকতে পারে নাকি? আর আমি তো ল্যাংচাকে বলেই গেছিলাম আমার একটু আসতে দেরি হবে, ও তোকে বলেনি? এই কিরে তোর না, তুই পল্টুকে বলিসনি আমি একটা জরুরি কাজে গেছি? আরে হ্যাঁ রে, আমি পল্টুদাকে এসে বলেছি তোর আসতে দেরি হবে। ওই তো ল্যাংচা তো তোকে বলেছে। তোর পিঠে আবার ওটা কি? এরকম একটা পরিস্থিতিতে তুই পিঠে আবার এসব কি বাচাল নিয়ে ঘুরছিস? আরে এটা বস্তা রে বস্তা, এর ভিতরে তো আসল জাদু আছে। এ বস্তার ভিতরে জাদু মানে? কি আছে ওর ভিতরে? নাড়ু রে নাড়ু, এর ভিতরে নাড়ু আছে, ভোট শেষের পরে সবার হাতে একটা করে দিয়ে দেবো। বস্তার ভিতরে নাড়ু? এ ভোদা সবার কি মাথা মাথা খেচে গেল নাকি? মারা এসে পরে ভাববি, চল চল এখনই ভোটের রেজাল্ট ঘোষণা হবে। হ্যাঁ গো পল্টুদা, চলো ভোট শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট ঘোষণা করবে। বন্ধুগণ, আমাদের ভোটদানের প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন সময় এসেছে ফলাফলের। সম্পূর্ণ নির্ভেজাল ও সিকিউরিটির সামনে ইতিমধ্যেই আমাদের ভোট গণনা শেষ হয়েছে। হ্যাঁ রে, আমাদের সবাই ঠিকঠাক ভোট দিয়েছিল তো? হ্যাঁ, ভোটের ওখানে আমি নিজে দাঁড়িয়েছিলাম, সবাই ঠিকঠাকই ভোট দিয়েছে। এ বাড়া, আমার কেমন যেন মনে হচ্ছে কিছুতে একটা গড়বড় আছে। কিন্তু সবশেষে একজন ব্যক্তি বাকি ছিলেন, যিনি ভোট দিয়ে একটি দলকে জিততে সাহায্য করেছেন। ওই ব্যক্তির একটি ভোটিং এর মাধ্যমেই আজকে আমাদের বিজয়ী দল হলো আমাদের সকলের প্রিয়, প্রতিবারের মতো এবারও মশাল চিহ্ন। এটা কি করে হলো? একটা ভোটের জন্য আমরা হেরে গেলাম। খানকির ছেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিন রাত এক করে এত কিছু করলাম, আর শেষমেশ কিনা চোদ্দাগুলো একটা ভোটে জিতে গেল। আমি তো তোকে আগেই বলেছিলাম ফুটো, এইসব ভোট মোট আমাদের জন্য নয়। এ বারা, ভোটে তো হারলামই, তার উপরে আবার যেটুকু মান সম্মান ছিল সেটাও গেল। এই মাকে যদি কোন শরীর বাচ্চারে লাস্টে একটা ভোট দিয়ে বাঞ্চের গুলোকে জেতালো। আরে দিয়েছে হয়তো কেউ একজন, ওইসব আর এখন ভেবে কি হবে? ও বাবা, তুমি তোমার ভোটটা কাকে দিয়েছো গো? আরে কাকে আবার? দাদাকে দিয়েছি। তোরা আবার ভোটের কি বাল বুঝিস না? বাড়া, শেষ ভোটটাতে তুমি তাহলে কাটটা মেরেছো। শালা বুধবারের ভাই, এমন কিছু যে হবে সেটা আমি আগের থেকে জানতাম। ভোটার বাল এত কিছু করার পরেও শেষমেশ হাতে পেলাম কাঠকলা। এ ভোট আমি মানবো না। শালা চুদির ভাই, না থাকবে ভোট আর না থাকবে ভোটার। হাট বাড়া। জয় শ্রীরাম।